আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটার নাম হচ্ছে প্রিজম। তো প্রিজম মূলত একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেটা সাধারণত কাঁচ দিয়ে তৈরি। এই প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা সূর্যের সাদা আলো ফেলি, তাহলে সেই সূর্যের সাদা আলো 7টি রঙে বিভক্ত হয়, বেনিয়া সহ কলা। আলোর এই ধর্মকে বলা হয় আলোর বিচ্ছুরণ। আর আমরা সেইটারই একটু সূত্রের প্রতিপাদন এই ভিডিওতে দেখতে যাচ্ছি। তো প্রিজমের আমরা দুটি পৃষ্ঠ দেখতে পাচ্ছি, একটা পৃষ্ঠ হচ্ছে এবি আর আরেকটা পৃষ্ঠ হচ্ছে এসি। প্রিজমটার নাম আমরা দিয়েছি এবিসি। আমি এখন এই প্রিজমের এবি পৃষ্ঠে একটি আলোক রশ্মি ফেললাম। আলোক রশ্মিটার নাম আমি দিলাম পি ও। তার মানে এবি পৃষ্ঠের জন্য পিও হচ্ছে আপতিত রশ্মি, আর ও বিন্দুকে আমরা বলতে পারি আপতন বিন্দু। আর আলোক রশ্মিটা এখন বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করছে? কাঁচ মাধ্যমে প্রবেশ করতে যাচ্ছে। আমরা জানি যে এই পৃষ্ঠের উপর ও বিন্দুতে আমি যদি কোনো লম্ব টানি, তাহলে সেই লম্বটাকে আমরা বলতে পারি হচ্ছে অভিলম্ব। আমি এটাকে পিছনের দিকে বর্ধিত করে দিলাম, অর্থাৎ এন ও এন প্রাইম, এটাকে আমরা বলতে পারি অভিলম্ব। আর পিও আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে, সেটাকে আমরা বলতে পারি এবি পৃষ্ঠের জন্য আপতন কোণ। এটাকে আমরা প্রকাশ করব I1 দ্বারা। এখন আসি, আলোক রশ্মি কোন দিকে যাবে? যদি এখানে কোনো প্রিজম না থাকতো, তাহলে আলোক রশ্মি ডেফিনেটলি সরল রেখা বরাবর গমন করত। কিন্তু যেহেতু আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করতে যাচ্ছে, তার মানে আলো অবশ্যই বাঁক নিবে। আলোর এই ধর্মকে বলা হয় প্রতিসরণ। আর আলো যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি আলো অভিলম্বের দিকে সরে যাবে। তাই আলো এই ভগ্ন রেখা বা এই ডট 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 চিহ্ন বরাবর না গিয়ে অভিলম্বের দিকে বেঁকে যাবে, অর্থাৎ আলো এই বরাবর যাবে। এটার একটা নাম দিয়ে দিচ্ছি আমরা এটার নাম দিলাম ও প্রাইম। অর্থাৎ এবি পৃষ্ঠের জন্য ও প্রাইম হয়ে গেল প্রতিসরিত রশ্মি। আর প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে, তাকে আমরা বলি প্রতিসরণ কোণ। তার মানে R1 হচ্ছে এবি পৃষ্ঠের জন্য প্রতিসরণ কোণ। এবার আমরা এসি পৃষ্ঠ নিয়ে চিন্তা করব। এসি পৃষ্ঠের উপর ও প্রাইম রশ্মিটি আপতিত হয়েছে, অর্থাৎ ও প্রাইম রশ্মিটি এবি পৃষ্ঠের জন্য প্রতিসরিত রশ্মি হলেও এসি পৃষ্ঠের জন্য এটা কিন্তু আপতিত রশ্মি হয়ে গেল। আর আপতিত রশ্মি যদি হয়, তাহলে ও প্রাইমকে আমরা বলতে পারি আপতন বিন্দু। আর এসি পৃষ্ঠের উপর আমি যদি ও প্রাইম বিন্দুতে কোনো লম্ব টানি, সেই লম্বটাকে আমরা বলতে পারি অভিলম্ব। এটার নাম আমি দিয়ে দিলাম এম ও প্রাইম এন প্রাইম। অর্থাৎ এসি পৃষ্ঠের জন্য এটাই হচ্ছে আমাদের অভিলম্ব। এখন অ্যাগেইন, আলোক রশ্মি যদি কোনো প্রিজম না থাকতো, তাহলে সরল রেখা বরাবর গমন করত। কিন্তু যেহেতু আলো এখন কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে যাচ্ছে, তাই আলোক রশ্মি সরল রেখা বরাবর না গিয়ে বাঁক নিবে, আর সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ আলোক রশ্মি অভিলম্ব থেকে যদি দূরে সরে যায়, তাহলে এই দিকে গমন করবে। আমরা এই রশ্মিটার নাম দিলাম ও প্রাইম কিউ। অর্থাৎ এসি পৃষ্ঠের জন্য ও প্রাইম কিউ হয়ে গেল প্রতিসরিত রশ্মি। তাহলে আমরা এখন এসি পৃষ্ঠের জন্য ও প্রাইম যদি আপতিত রশ্মি হয়, তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি হচ্ছে এসি পৃষ্ঠের আপতন কোণ, আর এই কোণটাকে আমরা বলতে পারি হচ্ছে এসি পৃষ্ঠের প্রতিসরণ কোণ। এবার এইটারকে আমরা কোন প্রতীক দিয়ে প্রকাশ করব? এখানে একটু ঝামেলা লাগতে পারে। এখানে আমরা আপতন কোণকে R2 আর প্রতিসরণ কোণকে I2 দিয়ে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে আমরা এই পর্যন্ত 4টা কোণ পেলাম। একটা হচ্ছে I1,
যা এবি পৃষ্ঠের জন্য আপতন কোণ। একটা পেলাম হচ্ছে R1 যা এবি পৃষ্ঠের জন্য প্রতিসরণ কোণ। একটা পাচ্ছি R2 যা এসি পৃষ্ঠের জন্য আপতন কোণ। আর আরেকটা পাচ্ছি I2 যা এসি পৃষ্ঠের জন্য প্রতিসরণ কোণ। বাট I2কে আমরা আরেকটা নামে ডাকবো, এটাকে আমরা বলবো নির্গমন কোণ। মানে আলোকরশ্মি ফাইনালি এই ও প্রাইম কিউ বরাবর নির্গত হয়েছে, তাই আমি এই কোণটাকে একটা অন্য নামে ডাকবো, সেটা হচ্ছে নির্গমন কোণ। এখন আমি এই ও প্রাইম কিউ রশ্মিটিকে যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে তা এই বিন্দুতে আগের একটা রেখাকে ছেদ করেছে। এইখানে যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটাকে আমি ডেল্টা দিয়ে প্রকাশ করব, আর এই কোণটাকে আমি বলবো হচ্ছে বিচ্যুতি কোণ। বাস, আমরা মোটামুটি প্রত্যেকটা কোণ সম্পর্কে জেনে গেছি। এখন আমরা প্রতিপাদনের দিকে আগাতে পারি। তো প্রথমত আমরা এই বিন্দুটার একটা নাম দিয়ে দিই। এই বিন্দুটাকে আমরা কী নাম দিতে পারি? আমরা বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি কিউ প্রাইম নাম দিয়ে দিলাম। ওকে, এখন আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটা নিয়ে একটু চিন্তা করি। এই যে এই অ্যাঙ্গেলটা, আমি একটু অন্য কালার দিয়ে আঁকি। এই অ্যাঙ্গেলটা, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আসলে কত একটু বোঝার চেষ্টা করি। তো এইটা যদি হয় আমাদের I1, তাহলে ডেফিনেটলি এই কোণটাকেও আমরা I1 বলতে পারি। তার রিজন হচ্ছে এরা বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ পরস্পর সমান। আচ্ছা, তার মধ্যে এই কোণটাকে আমি বলতেছি কি R1। তাহলে এই কোণটার ভ্যালু কত হবে? এই কোণটার ভ্যালু হয়ে যাবে I1 মাইনাস R1। অর্থাৎ আমি I1 থেকে R1 যদি মাইনাস করি, তাহলে আমি এই কোণটা পেয়ে যাব। একইভাবে এইটা যদি হয় I2, তাহলে এই কোণটাকেও আমরা বলতে পারি হচ্ছে I2, কারণ এটা বিপ্রতীপ কোণ। তার মধ্যে এই কোণটা হচ্ছে R2, তাহলে এই কোণটাকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি I2 মাইনাস R2। আচ্ছা, এবার অন্য একটা কালার ব্যবহার করে দেখাচ্ছি। এখন আমরা এই ত্রিভুজটার কথা চিন্তা করি। এই যে এই ত্রিভুজটা আমি একটু ভরাট করে দিচ্ছি। আরও বেটার হয় আমি ত্রিভুজের নামটা দিয়ে দিচ্ছি। ত্রিভুজের নামটা হচ্ছে ও কিউ প্রাইম ও প্রাইম। এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এই কোণটার ভ্যালু I1 মাইনাস R1, আর এই কোণটার ভ্যালু I2 মাইনাস R2। আর এইখানে একটা কোণ আছে ডেল্টা, মানে বিচ্যুতি কোণ। আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমি যদি এই ত্রিভুজটাকে একটু আলাদাভাবে আঁকতে চাই, এটা দেখতে হবে এই রকম, যার এই কোণটাকে আমি বলতেছি ডেল্টা, এইটাকে বলতেছি I1 মাইনাস R1, আর এটাকে বলতেছি I2 মাইনাস R2। তাহলে আমাদের সূত্র অনুযায়ী বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ I1 মাইনাস R1 প্লাস হচ্ছে I2 মাইনাস R2, এটাই হচ্ছে ডেল্টা। আমি যদি এইটাকে একটু গুছাই, তাহলে পাবো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। বাস, এই পর্যন্ত আমি রেখে দিই। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা এই চতুর্ভুজটার কথা চিন্তা করি। ও এ ও প্রাইম এন প্রাইম, এই যে আমি কালার দিয়ে রেখেছি এই চতুর্ভুজটা, এটা একটা চতুর্ভুজ। আচ্ছা, এখন এই চতুর্ভুজে আমি কি দেখতে পাচ্ছি? আমি একটু আবারও নামগুলো লিখে দিই। চতুর্ভুজটা হচ্ছে ও, তারপরে হচ্ছে এ, ও প্রাইম এন প্রাইম। তো আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ওকে, তার মধ্যে এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ অভিলম্ব পৃষ্ঠের উপর 90 ডিগ্রি কোণে অবস্থিত। আবার এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, এটাও অভিলম্ব 90 ডিগ্রি কোণে অবস্থিত।
তাহলে 90 হয়ে গেল 180। তার মানে ডেফিনেটলি এই কোণটা আর এই কোণটার সমষ্টিও 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমি বলতে পারি যে এই চতুর্ভুজে কোণ এ আর কোণ এন প্রাইম এদের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এইবার আমি এই ত্রিভুজটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এই যে এই ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার নামটা একটু আরেকবার দিই আমি। ত্রিভুজটার নাম হচ্ছে ও ও প্রাইম এন প্রাইম। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে একটা কোণ হচ্ছে R1, একটা কোণ হচ্ছে R2, আর আরেকটা কোণ হচ্ছে এন প্রাইম। এদের সমষ্টিও 180 ডিগ্রি। এখন আমরা একটা কাজ করি, আমরা যদি এই দুইটা সমীকরণকে বিয়োগ করি তাহলে কি হয়? তাহলে 180 180 কাটা, এন প্রাইম কাটা, তাহলে আমি পেয়ে যাব কোণ এ ইকুয়ালস টু R1 প্লাস R2। আর এই হচ্ছে আমাদের একটা সূত্র আমরা পেয়ে গেলাম প্রিজমের জন্য। আর এই এ কোণটাকে আমরা বলি হচ্ছে প্রিজম কোণ। এই কোণটাকে আমরা বলি হচ্ছে প্রিজম কোণ, অর্থাৎ প্রিজম কোণ হচ্ছে R1 প্লাস R2। এখন আমরা আমাদের 1 নং সমীকরণে একটু ফেরত যাই। এখানে R1 প্লাস R2-র জায়গায় আমি যদি এ বসায় দিই তাহলে আমি বিচ্যুতি কোণের একটা সূত্র পাচ্ছি, I1 প্লাস I2 মাইনাস এ। এটা হচ্ছে আমাদের প্রিজমের দ্বিতীয় সূত্র। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা প্রিজমের বিভিন্ন ম্যাথ সামনে করতে পারবো। আশা করি সবাই প্রমাণটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।